আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা ইলাস্ট্রেটরের অসাম টিউটোরিয়াল দেখাবো। প্রিন্টেবল ফাইলে যদি কোনো এরকম জেপিজি পিকচার ইউজ করা হয়, সেক্ষেত্রে সেই ফাইলটা আমি বায়ারকে বা ক্লায়েন্টকে কিভাবে সাবমিট দিব বা কিভাবে দিতে হবে, তার কাছে ফাইলটা হ্যান্ড ওভার করতে হবে যদি ইলাস্ট্রেটর ফাইলে এরকম ছবি থাকে। কারণ আপনি যখন একটা ইলাস্ট্রেটরের কাজ করবেন এবং ওই ইলাস্ট্রেটর ফাইলে যদি আপনি এরকম একটা ছবি বা যে কোনো ছবি ইউজ করেন, সেক্ষেত্রে সেটা কিন্তু আপনি যদি এআই ফাইলটা দেয়া দেন তাকে, সেক্ষেত্রে ওই জায়গায় কিন্তু ছবিগুলো থাকবে না। আমাদেরকে কাজ করে দিতে হবে এই জায়গায়। অ্যান্ড এটা আমার মনে হয় অনেকেই জানেন না, এটা আপনাদের জানতে হবে। উদাহরণ হিসাবে, আপনি কাজ করতেছেন, আপনি কিন্তু প্রিন্ট করতেছেন না, আপনি কাজ করতেছেন, যে প্রিন্ট করতেছে তার কাছে ফাইলটা যেতে হবে। তার কাছে ফাইলটা যাওয়ার জন্য অবশ্যই ফাইলটাকে একটা সেট আপে তৈরি করে দিতে হবে। আদারওয়াইজ যদি ফাইলের মধ্যে ছবি থাকে, জেপিজি ছবি থাকে বা পিডিএফও থাকে মাঝে মাঝে, সেক্ষেত্রে সেগুলা শো করবে না, মিসিং দেখাবে। ঠিক আছে, এআইতে আমি ওপেন করেছি, দেন নিউতে গিয়ে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। সাপোজ প্রিন্টিংয়ের জন্য আমি A4 সাইজের ডকুমেন্ট নিলাম। ঠিক আছে, না এই জায়গায় আমি কী করবো, এই ছবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। আমি আপনাদেরকে প্রবলেমটা আগে দেখাই, দেন সলিউশনটা দেখাইলে মনে হয় ভালো হবে জিনিসটা। দেখুন, এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি। নাও এটা সেভে দিব। সেভে দিব কোথায়, আমি ওয়ানে মানে এক ফাইলে সেভ দিব। দেন এই জায়গায় দেখুন যা আছে তাই আমি প্রথমে সেভ দিয়ে দিলাম, আপনাদেরকে দিয়ে দেখাই। ওকে, ডান, সেভ। আমার এটা সেভ হয়ে গেলো, আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমি এটা কি করব, এই ফাইলটাকে আমি এখান থেকে ডাবল ক্লিক অন করব। দেখুন আমার ছবি কিন্তু আছে, তাই না? বাট কোনো কারণে যদি আমার এই ছবিটা ডিলিট হয়ে যায়, যেটা আমি ইউজ করেছি, তখন জিনিসটা কি হয় দেখুন। আমি ওপেন করি, আমার ছবি নাই। সো এইটাই কিন্তু ক্লায়েন্টের সাথে হয়। এখানে অল অ্যাপ্লাই যাই দেন না কেন, আপনার ছবি তো পাবো না, যে ছবি এই জায়গায় ছিল বাট ছবিটা গায়েব গায়েব হয়ে গেছে। এই প্রবলেমটাই আমাদের 90% ডিজাইনারদের হয়, যারা নাকি বিষয়টা জানে না। বাট এই জিনিসটা খুবই সিম্পল একটা বিষয়, তবে আপনাদের জানতে হবে যে এই জিনিসগুলো করে দিতে হবে। না আমি কি করব, ফাইলটা ডিলিট করব। অ্যান্ড আমি এখান থেকে কন্ট্রোল যেটা দেখি ছবিটা পাওয়া যায় কিনা, আমার পাওয়া গেছে, আমি এটাও ডিলিট করে দিই। ঠিক আছে, আমি আপনাদেরকে এখন একদম সিম্পল দুইটা ওয়ে দেখাবো কীভাবে আপনারা সিম্পল ওয়েতে কাজটা করতে পারবেন, যাতে করে আপনার ছবি যাতে কোনোভাবেই ফাইল থেকে বা আপনার এআই যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট থেকে গায়েব না হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ফাইল ওপেন করবেন, মনে করেন যে নতুন কাজ করতেছি, কাজ করার সময় এই প্রসেসগুলো মেনটেন করবেন। শুধুমাত্র প্রিন্টেবল কাজের জন্য না, আপনি যদি ওয়েবের কাজও করেন এই ইলাস্ট্রেটর দিয়ে, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লায়েন্টকে সাবমিট করার আগে এই কাজগুলো করে দিতে হবে, যদি সে ফাইলে জেপিজি পিকচার ইউজ করে থাকেন। ঠিক আছে, নাও ক্রিয়েট। ওকে, আমি ছবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ওকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেব। মনে করেন যে আমার এই জায়গায় কাজ হয়ে গেছে ছবির মধ্যে, এখন আমি ফাইলটা সেভ দেব। সেভ দেওয়ার আগে আমাকে যেতে হবে লিঙ্কে। এখানে দুইটা প্রসেস আছে, এখানে উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পর ইমেল লিঙ্কসে যাব। এখন দেখুন এখানে অনেকগুলো অ্যাকশন আছে, লিঙ্ক আছে। আমাকে এই ছবিটার সাথে মানে আমার এআই ফাইলের সাথে ছবিটাকে লিঙ্ক করা বোঝায়, মেবি এটা যাই বোঝাই না কেন, মানে যখন আপনি আপনি এই কাজটা করবেন, এখন আমি কাজটা আগে দেখাই। এই ছবিটাকে সিলেক্ট করব, তাহলে এই জায়গায় সিলেক্ট হয়ে যাবে, অথবা এই জায়গায় সিলেক্ট করলে ছবিটা অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। দেন আমি এই জায়গায় থ্রি ডটে ক্লিক করব, দেন এখান থেকে ইমবেড ইমেজে ক্লিক করে দিব। দেন এই জায়গায় দেখেন একটা ইয়ার মতো হয়ে যাবে। এই মাথাটা যতক্ষণ না থাকবে, এই যে মাথাটা, ততক্ষণ পর্যন্ত এইটা লিঙ্ক হবে না। দ্যাটস মিন এখন এই ছবিটা লিঙ্ক হয়ে গেছে। লিঙ্ক হয়ে গেছে মানে ছবিটা এখন কোনোভাবেই গায়েব হবে না। আপনি যদি ফাইলটা যদি আপনার ক্লায়েন্টকে সাবমিট করেন, সেক্ষেত্রেও এখান থেকে গায়েব হবে না। আর এটা ছাড়া যদি আপনি সাবমিট করেন, সেই ক্ষেত্রে ফাইলটার মধ্যে থেকে জেপিজি পিকচারগুলো চলে যাবে। ওকে, আই গেস আপনারা এই জিনিসগুলো বুঝতে পারতেছেন আমার কথা। দেন আমি এখান থেকে ফাইলে গিয়ে সেভ দিব। সেভ দেওয়ার সময় হ্যাঁ ওয়ানই আছে, সেভ দিব। দেন এই জায়গায় কাজ করে দিতে পারেন। আপনি যদি এখানে লিঙ্ক না করেন, এই জায়গায় যদি উইন্ডোজে গিয়ে লিঙ্কে গিয়ে ইমবেড ইমেজ না করেন, সেক্ষেত্রে এই জায়গায় দেখুন লিঙ্কে একটা অপশন আছে, ইনক্লুড লিঙ্ক ফাইল। দ্যাটস মিন লিঙ্ক যে ফাইলগুলো আছে, লিঙ্ক ইট ফাইল, ইনক্লুড লিঙ্ক ইট। ওকে, যে ফাইলগুলো আছে এগুলো এখান থেকে টিকমার্কটা দিয়ে দিলে এটা অটোমেটিকলি লিঙ্ক হয়ে যাবে। সো আপনারা কী করবেন, এখান থেকে করতে পারেন,
এখান থেকে করলে জিনিসটা নজরে থাকলো, কারণ আমি ক্ষেত্রে আমি এখান থেকেও করি, অনেক সময় এখান থেকে করে এখানে যতগুলো ছবি ইউজ করবেন এই লিঙ্কে আপনি যতগুলো ছবির একটা একটা করে লেয়ার দেখতে পারবেন। সেই লেয়ারগুলো আপনি চেক করবেন যে কোন লেয়ারে এরকম আইকনটা বাদ আছে। যদি বাদ থাকে তাহলে ওইটা ডিলিট হয়ে যাবে। সেন্ড করলে ক্লায়েন্ট খুঁজে পাবে না ওই ছবিটা, মনে করে যে মিসিং দেখাবে আর কি। সো সেক্ষেত্রে এখানে লিঙ্ক, এখান থেকে লিঙ্ক ক্লিক করে দিলে হয়ে যাবে, অথবা এখান থেকে ইমবেড করে দিলে হবে লিঙ্কে গিয়ে। তাহলে আপনারা এখন সেভ দিয়ে দিলে দেখুন কি হচ্ছে, এখন সেভ হয়ে গেছে বিষয়টা। আমি এটা কেটে দিই, ঠিক আছে, কেটে দিই। কেটে দেওয়ার পর আমি এই জায়গাটা ওপেন করি। দেখুন আমার ছবিটা আছে না, আমি ডিলিট করি এটা। কেটে দেওয়ার পর আমি ছবিটা ডিলিট করে দিই। এখন ছবি ডিলিট, রিফ্রেশ দিয়েছি, দেন আবার ওপেন করি। দেখুন আমার কিন্তু ছবিটা যাবে না, দেখছেন আমার ছবি যায় নাই, বিকজ দ্য লিঙ্ক করা আছে অলরেডি। ইভেন আমার পিসিতে যদি এই ছবিটা কোথাও না থাকে সেই ক্ষেত্রে এটা কাজ করবে। এক্স্যাক্টলি যখনই আপনি আপনার ক্লায়েন্টকে এরকম ফাইল হ্যান্ড ওভার করবেন, আর যে ফাইলে নাকি এরকম জেপিজি ছবি থাকবে যেটা আপনি ইউজ করবেন, অবশ্যই আমাদের ইউজ করতে হয় মাঝে মাঝে, সেই ক্ষেত্রে ফাইলগুলোকে এরকম লিঙ্ক করে দিতেই হবে, ইমবেড ইমেজ করে মাস্ট দিতে হবে আপনাকে। আদারওয়াইজ কিন্তু ক্লায়েন্টকে কাজ দিবেন, ক্লায়েন্ট কিন্তু সিম্পল হিসেবে ক্লায়েন্ট এই ছবিগুলো খুঁজে পাবে না, তার কাছে ছবিগুলো মিসিং দেখাবে, ঠিক আছে। সো আই গেস ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।